কিছু মানুষ কর্মে বিশ্বাসী, যারা নীরবে তাদের কাজ করে যান। কাজ শেষে ধন্যবাদের অপেক্ষায় ফাঁকা আওয়াজ তোলেন না। ফুটবলার আনহেল ডি মারিয়া ঠিক তেমনই, নিজের কাজটা করে যান নিরলসভাবে। প্রচারের আলো পাওয়ার ক্ষেত্রে বরাবরই আন্ডাররেটেড থাকা ডি মারিয়া এবার তুলেছেন আওয়াজ। ইএসপিএন এর ইন্টারভিউতে বিস্ফোরক মারিয়া এবার নিজেকে দাবি করেছেন আর্জেন্টিনার সেরা বলে। অকপটে জানিয়েছেন তার চোখে সবচেয়ে খারাপ কোচের নাম। বহুদিন ধরেই ক্যারিয়ার জুড়ে সাফল্য এবং ধারাবাহিকতার কারণে আর্জেন্টিনার সর্বকালের সেরাদের কাতারে মারিয়ার নাম উচ্চারিত হয়েছে। কারো কারো কাছে মেসি এবং ম্যারাডোনার পরেই অবস্থান ডি মারিয়ার। পারফরম্যান্স ও পরিসংখ্যানও সমর্থন করছে এই কথাকে। আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার হাভিয়ার মাচেরানোও মনে করেন গত 50 বছরে আর্জেন্টিনার সেরা পাঁচে থাকবেন মারিয়া। দুটি কোপা আমেরিকা আর একটি বিশ্বকাপ জেতা আনহেল ফাইনালে গোল করতে ভালোবাসেন, যেমন 2021 কোপা আমেরিকা কিংবা 2022 কাতার বিশ্বকাপ ফাইনাল। গোল করেছেন দুটোতেই। আর্জেন্টিনার প্রয়াত বিশ্বকাপ জয়ী কোচ সিজার লুইস মেনোত্তি অবশ্য মারিয়াকে প্রশংসায় ভাসিয়ে তাকে কেম্পেস ম্যারাডোনা মেসির কাতারে রেখেছিলেন। কিন্তু খোদ ডি মারিয়া নিজেকে আর্জেন্টিনার সেরা বলে মনে করেন। তার ভাষ্যমতে ম্যারাডোনার মেসি অন্য গ্রহের, তাই তো তিনি নিজেকে আর্জেন্টিনার সেরা ভাবতেই পারেন। এখানেই থামেননি মারিয়া, জানিয়েছেন তার চোখে সবচেয়ে খারাপ কোচের নাম। বিষয়টি খানিকটা অস্বস্তিকর হওয়ায় কোনো ফুটবলারই তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচের নাম বলতে চান না। কিন্তু মারিয়া খুল্লা জানিয়ে দিয়েছেন লুই ফন হাল তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচ। ফন হালের অধীনে ম্যানিউতে এক সিজন খেলেছিলেন তিনি। এর আগে 2021 সালেও ফন হালের প্রকাশ্য সমালোচনা করেছিলেন মারিয়া। আবার ফনহাল যে ডি মারিয়াকে পছন্দ করেন ব্যাপারটা তাও নয়। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন মারিয়াকে ভালো খেলোয়াড় বললেও মারিয়ার ব্যক্তিগত পর্যায়ে অনেক সমস্যা ছিল বলে মন্তব্য করেছিলেন এই কোচ। রায়ান আহমেদ, ৭১।